ইরাকে ইরান সমর্থিত একাধিক প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী অস্ত্র পরিহারের সিদ্ধান্ত নিয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ক্রমাগত চাপ ও হুমকির পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা। যুক্তরাষ্ট্রের হুমকি, বিশেষ করে বিমান হামলার আশঙ্কা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে সংঘাত এড়াতে গোষ্ঠীগুলো নিজেদের অস্ত্র সমর্পণের পথ বেছে নিয়েছে। যদিও প্রক্রিয়া এখনো আলোচনার পর্যায়ে, তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি সদর দপ্তর খালি করে নতুন রাজনৈতিক অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তারা। বিষয়টি নতুন করে প্রশ্ন তুলছে, গাজায় ভয়াবহ যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ এই নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত কি কেবল ট্রাম্পের চাপে, নাকি ইরানও এখন সরাসরি লড়াইয়ে না গিয়ে আড়ালে চলে যেতে চাইছে? রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরাকের অন্তত 10 জন ঊর্ধ্বতন কমান্ডার ও সরকারি কর্মকর্তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরাক সরকারকে চাপ দিয়ে আসছে দেশটিতে সক্রিয় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে আনার জন্য। ট্রাম্প একাধিকবার সরাসরি বিমান হামলার হুমকিও দিয়েছেন। এই অবস্থায় গোষ্ঠীগুলোর অনড় অবস্থানে থাকা কঠিন হয়ে পড়ে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ও মিলিশিয়া নেতাদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণ প্রস্তাবে সাড়া দিতে সম্মত হয় কাতাইফ হিজবুল্লাহ, নুজাবা, কাতাইফ সাইয়েদ আশ-শুহাদা ও আনসারুল্লাহ আল আউফিয়া, এই 4টি গোষ্ঠী। এই সময়টায় গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক ছাতার নিচে থাকা এসব শিয়া গোষ্ঠী বারবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এইসব হামলা মূলত গাজায় হামাসের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে চালানো হয়, কিন্তু এখন তারা অস্ত্র সমর্পণের পথে। রয়টার্স জানায়, কিছু গোষ্ঠী ইতোমধ্যে তাদের সদর দপ্তর খালি করে দিয়েছে। তাদের অনেকেই ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপ নিতে বা সরকারি বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার চিন্তা করছে। ইরাক সরকারের ঘনিষ্ঠ রাজনীতিবিদ ইজ্জাত আল শাহবান্দার বলেন, গোষ্ঠীগুলো এখন আর আগের মতো অনড় নয়। তারা বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালাতে পারে। ইরাকের নিরাপত্তা সূত্র জানায়, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই কিছু গোষ্ঠী নিজেদের ঘাঁটি গুটিয়ে নিচ্ছে। কমান্ডাররা তাদের নিরাপত্তা জোরদার করেছে, বারবার গাড়ি, মোবাইল ও অবস্থান পরিবর্তন করছেন যাতে ড্রোন হামলা বা নিশানা হওয়া এড়ানো যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চায় সব বাহিনী ইরাকের সেনাবাহিনীর অধীনে আসুক, ইরানের নয়। তবে মার্কিন এক কর্মকর্তা সতর্ক করে বলেন, ইতিপূর্বেও এমন পরিস্থিতি দেখা গেছে, মিলিশিয়ারা সাময়িকভাবে অস্ত্র পরিহার করলেও দীর্ঘমেয়াদে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এই নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত ইরানপন্থী গোষ্ঠীগুলোর কৌশলগত পিছু হটা নাকি স্থায়ী শান্তির সূচনা, তা নিয়ে বিতর্ক থাকলেও ট্রাম্প প্রশাসনের চাপ যে ফল দিচ্ছে তা স্পষ্ট। একই সাথে এটি ইঙ্গিত দেয়, গাজার যুদ্ধ ইরানকেও নেপথ্যে সরতে বা পূর্বে তাদের নেওয়া সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবতে বাধ্য করছে।